হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইতিমধ্যে HTML এর অনেক ইম্পর্টেন্ট ট্যাগ সম্পর্কে আমরা জেনেছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML এর লিস্ট তৈরি করতে হয়, কিভাবে টেবিল তৈরি করতে হয়, রো স্প্যান কিভাবে কাজ করে, কলাম স্প্যান কিভাবে কাজ করে, একটা টেবিলকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তাহলে দেরি না করে শুরু করা যাক। HTML লিস্ট ট্যাগ। আমরা যদি আমাদের ওয়েব পেজে কোনো লিস্ট তৈরি করতে চাই, লাইক একটা স্কুলে কতজন স্টুডেন্ট আছে এবং তাদের রোল কত, সেটার একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি আমাদের স্কুল ওয়েবসাইটে, অথবা আমাদের কোম্পানিতে কতগুলো এমপ্লয় আছে তাদের একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি এবং ওয়েব পেজে সেটা শো করতে চাচ্ছি। এখন আমরা ওয়েব পেজে দুই টাইপের লিস্ট তৈরি করতে পারবো, একটা আনঅর্ডার্ড লিস্ট আর একটা ওয়ার্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট কিরকম? এক্সাম্পল, এখানে কিছু ফলের লিস্ট করা হয়েছে, এই লিস্ট কিন্তু বুলেট পয়েন্টের মাধ্যমে এখানে শো হয়েছে। অ্যান্ড দেন ওয়ার্ডার্ড লিস্টের ক্ষেত্রে যদি আমরা এখানে ভেজিটেবলের লিস্ট দেখি, এখানে 1 2 3 আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ডার, যে কোনো একটা সিকোয়েন্স মেনটেন করে এই লিস্ট তৈরি হবে। তো এখানে আমরা 1 2 3 এর বদলে আমরা যে কোনো সিকোয়েন্স দিতে পারি, লাইক আমরা অ্যালফাবেট ইউজ করতে পারি ABCD, আমরা রোমান সংখ্যা ইউজ করতে পারি। এখন ওয়েব পেজে আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য ইউএল ট্যাগ ইউজ করতে হয়, অ্যান্ড ওয়ার্ডার্ড লিস্ট তৈরি করার জন্য ওএল ট্যাগ ইউজ করতে হয়। দেন ইউএল অ্যান্ড ওএল এর মাঝখানে আমাদের কন্টেন্ট থাকবে, অ্যান্ড সেই কন্টেন্টগুলোকে আমরা লিস্ট আইটেম বলতেছি, অর্থাৎ এগুলো লিস্টের এক একটা আইটেম। এখন এই লিস্ট আইটেমকে ওয়েব পেজে শো করানোর জন্য এলআই ট্যাগের ভিতরে আইটেমগুলোকে দিতে হবে। আনঅর্ডার্ড লিস্টের শর্ট ফর্ম ইউএল, ওয়ার্ডার্ড লিস্টের শর্ট ফর্ম ওএল, অ্যান্ড লিস্ট আইটেমের শর্ট ফর্ম এলআই। তাহলে আসুন আমরা এখন এই জিনিসটা প্র্যাকটিস করি। প্রথমে VS কোড এডিটর ওপেন করে নেওয়ার পরে HTML ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করে নেব, যেটার নাম দেব index.html। দেন আমরা এখানে বয়লার প্লেট কোড লিখে নেব। প্রথমে আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করব। আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য একটা ইউএল ট্যাগ নিতে হবে। দেন এখানে আমরা কিছু ফ্রুটস আইটেম দেব। আইটেম দেওয়ার জন্য এলআই ট্যাগ ইউজ করতে হবে। আমরা যদি এখন এখানে কিছু আইটেম দিয়ে দেই, ম্যাঙ্গো, বানানা, অ্যাপল। দেন আমরা যদি এই ফাইলটাকে এখন ওয়েব পেজে ওপেন করি, মাউসের লেফট ক্লিক করার পরে ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লিস্ট বুলেট পয়েন্টের মাধ্যমে ওয়েব পেজে শো হয়েছে, কারণ আমরা এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করেছি। এখন আমরা একটা ওয়ার্ডার্ড লিস্ট তৈরি করব। ওয়ার্ডার্ড লিস্ট তৈরি করার জন্য ওএল ট্যাগ নিতে হবে। দেন এটার ভিতরে কিছু আইটেম দিতে হবে, লাইক আমরা সেম আইটেম দিলাম ম্যাঙ্গো, দেন এটাকে কপি করে বানানা, অ্যাপল। এখন যদি এটাকে আমরা ওয়েব পেজে রান করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সিকোয়েন্স মেনটেন করে লিস্ট তৈরি হয়েছে। আমরা কিন্তু চাইলে এখানে যে বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছি সেগুলোকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল দিতে পারি, বক্স সিস্টেম করতে পারি। তো এই জিনিসগুলো CSS এর মাধ্যমে খুব ভালোভাবে করা যায়। এখন ওয়ার্ডার্ড লিস্টের ক্ষেত্রে 1 2 3 চেঞ্জ করে কিন্তু আমরা অ্যালফাবেট দিতে পারি, রোমান সংখ্যাও দিতে পারি। এখন আমরা এটা চেঞ্জ করব। এখন এটা করার জন্য ওয়ার্ডার্ড লিস্টের ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউট নেম হচ্ছে টাইপ, এন্ড অ্যাট্রিবিউট ভ্যালু আমরা যে কোনো কিছু দিতে পারি। টাইপ অ্যাট্রিবিউটের ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু হতে পারে। আমরা যদি আমাদের লিস্ট 1 2 3 এরকম সিকোয়েন্সে লিখতে চাই, তাহলে ওএল এর ভিতরে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে 1। দেন আমরা যদি চাই আপার কেস লেটারে লিখতে, তাহলে আপার কেস এ দিতে হবে, অ্যান্ড লোয়ার কেস লেটারে লিখতে চাই লোয়ার কেস লেটারে লোয়ার কেসে, লোয়ার কেস রোমান নাম্বারে লিখতে চাইলে লোয়ার কেস রোমান। তো এখন এই জিনিসটাকে আমরা প্র্যাকটিস করি। ওকে, এখন ওয়ার্ডার্ড লিস্টের সিকোয়েন্স চেঞ্জ করার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট দেব, অ্যান্ড অ্যাট্রিবিউট ভ্যালু আমরা দিব এ। কারণ কি? কারণ এখানে তো 1 দেওয়া আছে, 1 দেওয়ার কারণে তো 1 2 3 এটা বাই ডিফল্ট থাকেই। তো আমরা প্রথমে আপার কেস এ দিলাম, লাইভ সার্ভার অটো রিফ্রেশ করে দিচ্ছে পেজটা, অ্যান্ড দেন আমরা দেখতেছি এখানে ABC আসছে। এখন এখানে যদি আমি কি করি, লোয়ার কেস এ দেই, তাহলে কিন্তু এখানে কেস আসবে। দেন এখানে যদি আমি আপার কেস রোমান নাম্বার দেই, তাহলে কিন্তু এটা রোমান নাম্বারে আসবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আমাদের লিস্ট কিন্তু 1 2 3 অর্থাৎ 1 থেকে শুরু হয়েছে, বাট আমরা চাচ্ছি এই লিস্টকে 3 থেকে স্টার্ট করতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে স্টার্ট, অ্যান্ড এটার ভ্যালু আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। যদি আমরা 3 থেকে স্টার্ট করতে চাই, তাহলে এখানে আমরা 3 দেব। এখন কিন্তু আমাদের লিস্ট 3 থেকে স্টার্ট হয়েছে। দেন একই রকম ভাবে আমরা যদি এখানে অ্যাট্রিবিউট টাইপ দেই এ, সি থেকে কিন্তু এটা স্টার্ট হবে, অর্থাৎ আমরা সিকোয়েন্সের কত নাম্বার সিকোয়েন্স থেকে স্টার্ট করতে চাচ্ছি সেটা আমরা স্টার্ট অ্যাট্রিবিউটের ভিতরে দিতে পারি।
এখন আমরা চাচ্ছি আমাদের লিস্টকে সাব লিস্ট আকারে লিখতে চাচ্ছি। লাইক আমাদের কাছে ফ্রুট আছে, ফ্রুটসের লিস্ট আমরা লিখলাম। দেন ভেজিটেবলস এর ক্ষেত্রে আমরা কি করলাম, ক্যাপসিকাম লিখলাম। এখন ক্যাপসিকাম কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কালারে হতে পারে, তো আমরা চাচ্ছি ক্যাপসিকামের জন্য আরেকটা সাব লিস্ট তৈরি করতে, যেখানে আমরা ক্যাপসিকাম কি কি ধরনের কালারে আছে সেটা আমরা লিখবো। এখন এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। এখন এটা করার জন্য সাপোজ আমরা অ্যাপলের একটা সাব লিস্ট তৈরি করতে চাচ্ছি। অ্যাপল ধরুন ডিফারেন্ট টাইপ অফ কালারে আছে, তো এখানে অবশ্যই একটা লিস্ট তৈরি করতে হবে। এখন দুই ধরনের লিস্টে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট। তো প্রথমে আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করব। আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আমরা এলআই ট্যাগ দিলাম, লিস্ট আইটেম, সেখানে আমরা দিলাম রেড, দেন এটাকে কপি করে আমরা দিলাম গ্রিন, ব্ল্যাক। এখন যদি এটাকে আমরা রান করি, আমরা দেখতে পাচ্ছি অ্যাপলের কিন্তু আর একটা সাব লিস্ট তৈরি হয়েছে, যেটা কিন্তু আমরা আনঅর্ডার্ড লিস্টেই তৈরি করেছি। এখন আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে বুলেট পয়েন্ট কিন্তু ফিল ছিল, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু বর্ডার টাইপের আসছে। তো যেহেতু এটা সাব লিস্ট, যার কারণে এটা ডিফারেন্ট একটা স্টাইলে চলে আসছে অটোমেটিক বাই ডিফল্ট। আমরা কিন্তু চাইলে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি সিএসএস এর মাধ্যমে। অবশ্যই আমরা সিএসএস এর ভিডিওতে এই জিনিসগুলো বিস্তারিতভাবে দেখব। তো আমরা এখন চাচ্ছি আনঅর্ডার্ড লিস্ট তৈরি করব না, আমরা অর্ডার্ড লিস্ট তৈরি করব। তো তাহলে কি করতে হবে, এখানে জাস্ট ইউএল ট্যাগের বদলে আমরা ওএল ট্যাগ ইউজ করব। এখন যদি আমরা এটাকে রান করি, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু অর্ডার্ড লিস্টে আসছে আমাদের লিস্টটা, এইচটিএমএল টেবিল। অনেক সময় ওয়েবসাইটে ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন নিয়ে টেবিল তৈরি করতে হয়, অর্থাৎ আমরা ইনফরমেশনগুলো টেবিল ফর্মে রাখি। লাইক আমাদের কোম্পানিতে কতগুলো এমপ্লয় আছে তাদের নাম লিখতে পারি, তাদের ইমেল অ্যাড্রেস এন্ড তাদের জব টাইটেল অনুযায়ী আমরা কি করতে পারি, একটা টেবিল তৈরি করতে পারি। অ্যান্ড এটা যদি আমরা ওয়েবসাইটে শো করাতে চাই, তাহলে প্রথমেই আমাদের লিখতে হবে টেবিল ট্যাগ। দেন আমরা যদি টেবিলের হেডিং তৈরি করতে চাই, তাহলে টিএইচ ট্যাগ ইউজ করতে হবে। টিএইচ কি করে, একটা টেবিলের ভিতরে হেডিং তৈরি করে দেয়। দেন আমরা আসি এখানে টেবিলের রো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন এই টেবিলের রো তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ ইউজ করব, যেটা টেবিলের রো তৈরি করবে। টেবিলের ভিতরে যে ডাটাগুলো দেখতে পাচ্ছি, এই ডাটাগুলো প্লেস করার জন্য টিডি ট্যাগ ইউজ করতে হবে। অ্যান্ড এটার উপরে আমরা যে টেবিল উইথ বর্ডার্স অ্যান্ড প্যাডিং লেখা দেখতে পাচ্ছি, সেটা লেখার জন্য ক্যাপশন ট্যাগ ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যখন ফেসবুক, ইনস্টাগ্রামে কিছু পোস্ট করি, সেখানে কিন্তু আমরা ক্যাপশন দেওয়া, অর্থাৎ আমাদের পোস্ট কি রিলেটেড, ঠিক তেমনই আমাদের টেবিল কি রিলেটেড সেটার একটা ক্যাপশন দিতে পারি। তো সেই ক্যাপশন দেওয়ার জন্য ক্যাপশন ট্যাগ ইউজ করতে হবে। তো এখন আমরা দেখি এই জিনিসগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি। প্রথমে আমি এই জিনিসগুলোকে কমেন্ট করে দেই। কমেন্ট করার পর আমরা কি করতে চাচ্ছি, একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। তো আমাদের টেবিল কি রিলেটেড হবে, সাপোজ ধরুন আমরা স্কুলের স্টুডেন্টের একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, যেখানে স্টুডেন্টের নাম থাকবে কিছু অ্যান্ড তাদের রোল থাকবে। তাহলে টেবিল তৈরি করার জন্য প্রথমে টেবিলটাকে ইউজ করতে হবে। দেন টেবিলের ভিতরে রো লাগবে আমাদের। তো প্রথমে আমরা একটা রো ডিফাইন করব। রো ডিফাইন করার জন্য টিআর ট্যাগ ইউজ করতে হবে। তাহলে কি হলো, আমরা একটা রো তৈরি করলাম। এখন এই রো এর ভিতরে আমরা কি দিতে চাচ্ছি, একটা হেডিং দিতে চাচ্ছি। তো হেডিং দেওয়ার জন্য টিএইচ ট্যাগ ইউজ করতে হবে। দেন এটার ভিতরে হেডিং হিসেবে আমরা দিলাম ফার্স্ট নেম। এখন এই রো এর ভিতরে আমরা আরেকটা হেডিং দিতে চাচ্ছি, যেটার নাম আমরা দেব লাস্ট নেম। এখন আমরা যদি এইটুকু জিনিসকে রান করি, আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম একটু বোল্ড টেক্সটে কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এটার কন্টেন্ট লিখবো, এখানে আমরা আরেকটা হেডিং নিব অ্যান্ড হেডিং এর নাম হবে রোল নাম্বার। সেটা নেওয়ার জন্য আরেকটা আমি টিএইচ ট্যাগ নিলাম অ্যান্ড দেন এখানে আমি লিখলাম রোল নাম্বার। এখন আমরা টেবিলের হেডিং এর নিচে স্টুডেন্টের নাম, রোল এগুলো লিখতে চাচ্ছি। টেবিলের ভিতরে আমরা ইনফরমেশন অ্যাড করতে চাচ্ছি, সেটার জন্য আরেকটা আমাদের টেবিলের রো নিতে হবে, যে রোয়ে আমরা ইনফরমেশন অ্যাড করব। আমাদের প্রথম হেডিং হচ্ছে যে ফার্স্ট নেম। তখন প্রথম হেডিং এর জন্য আমরা এখানে কি ডাটা দেব, সেটা আমাদের টিডি ট্যাগের ভিতরে দিতে হবে। তো ফার্স্ট নেম আমি দিলাম হচ্ছে রাইসুল, অ্যান্ড দেন দ্বিতীয় হেডিং হচ্ছে যে লাস্ট নেম। এখন লাস্ট নেমের জন্য আমরা কি ডাটা দেব, সেটার জন্য আরেকটা টিডি ট্যাগ নিতে হবে। সেখানে আমরা লাস্ট নেম ডিফাইন করব। লাস্ট নেম দিলাম হচ্ছে হাসান। অ্যান্ড দেন রোল নাম্বারের জন্য আবার একটা টিডি ট্যাগ নিতে হবে। টিডি ট্যাগের ভিতরে কি করতে হবে, রোল নাম্বার। ধরুন রোল দিলাম আমরা 1। এখন যদি এটাকে আমি রান করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফার্স্ট নেম রাইসুল, লাস্ট নেম হাসান অ্যান্ড রোল নাম্বার কিন্তু 1 চলে আসছে। এখানে যদি খেয়াল করেন, টেবিলের হেডিং কিন্তু একটু বোল্ড টেক্সটে লেখা,
অ্যান্ড টেবিলের যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু বোল্ড স্টাইলে লেখা নাই। তো এই বোল্ড লেখা দেখে আমরা বুঝতে পারি কোনটা টেবিলের হেডিং আর কোনটা টেবিলের ডাটা। তাহলে আমরা যদি আরো কিছু ইনফরমেশন এখানে অ্যাড করতে চাই, দেন এটাকে আমরা জাস্ট কপি করলাম, পেস্ট করলাম। অর্থাৎ আমরা কি করলাম, প্রথমে তো একটা রো নিছি আমরা, তাই না? দেন আরেকটা রো নিলাম, দেন আরেকটা রো নিলাম, অর্থাৎ 3টা রো নিলাম। তো এখানে আরো কিছু স্টুডেন্টের নাম দিয়ে দিলাম আমি। এখন যদি আমি এই জিনিসটাকে রান করি, এই যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড রোল নাম্বার। রোল নাম্বার সবার এক হয়ে গেছে। এখন একটু চেঞ্জ করে দেই, 2 3, এই যে আমরা এখানে দিচ্ছি। তো আমরা মেবি জিনিসটা বুঝতে পারলাম, বাট এখন এই জিনিসটাকে কিন্তু কেমন জানি একটা টেবিল টেবিল লাগতেছে না, তাই না? একটা অন্যরকম লাগতেছে। তো এটাকে টেবিল বানানোর জন্য এখানে একটু বর্ডার ইউজ করবো আমরা। যদিও এই কাজগুলো সিএসএস দিয়ে আমরা করব, বাট এইচটিএমএল এর ভিতরেও বেসিক লেভেলের স্টাইল করার জন্য কিছু অ্যাট্রিবিউট থাকে, সেগুলো আমরা ইউজ করতে পারি। বর্ডার দেওয়ার জন্য টেবিল ট্যাগের ভিতর যেতে হবে অ্যান্ড এখানে একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে যেটার নাম বর্ডার। বর্ডার আমরা কত দিতে চাচ্ছি এটার ভ্যালু আমরা দেব, তো 1 আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন একটা প্রপার টেবিল কিন্তু তৈরি হয়েছে, যেখানে সবকিছুই সিকোয়েন্স মেনটেন করে সাজানো আছে। এখন আমরা আসি টেবিলের লেআউট। আমরা যেরকম এর আগের ভিডিওতে দেখেছিলাম যে ওয়েবসাইটের লেআউটের জন্য কি করতে হয়, হেডার ট্যাগ ইউজ করতে হয়, ফুটার ট্যাগ ইউজ করতে হয়, মেইন ট্যাগ ইউজ করতে হয়। ঠিক সেরকমই টেবিলের ইন্ডিভিজুয়াল কিছু লেআউট সিস্টেম আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, যেগুলো ইউজ করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক ভালো হবে। আমরা জাস্ট এই যে হেডিং পার্টকে আমরা আলাদা করে লিখব, টেবিল হেড, অ্যান্ড দেন আমরা টেবিল বডি আমরা তৈরি করব, টি বডি। আমরা কিন্তু এখন এই টেবিলটাকে দেখে খুব ইজিলি বুঝতে পারতেছি যে এটা হেডিং এর অংশ। এন্ড দেন এখানে চাইলে আমরা কি ফুটারও ইউজ করতে পারি, এটার ভিতরে কিছু কন্টেন্ট আমি দিয়ে দিলাম, হয়ে গেল। এখন যদি এই জিনিসটাকে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, প্রথমে আমাদের কাছে কি হচ্ছে, একটা টেবিল আছে, ভালো কথা। এটাকে যদি ওপেন করি, তারপরে আছে 3টা জিনিস, টেবিল হেড, টেবিল বডি অ্যান্ড টেবিল ফুটার। অ্যান্ড দেন টেবিল হেডের ভিতরে হেডের জিনিসগুলো আলাদা, বডির ভিতরে বডির কন্টেন্ট গুলো থাকবে, অ্যান্ড ফুটারের ভিতরে ফুটারের কন্টেন্ট গুলো। জিনিসগুলো আমরা অনেক প্রফেশনালি লিখলাম, অ্যান্ড এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অনেক হেল্পফুল। এখন আমরা চাচ্ছি আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম আমরা কোনো কিছু দেব না, আমরা ডাইরেক্ট নেম দেব। অর্থাৎ আমাদের হেডিং থাকবে একটা, এবং আমাদের হেডিং এর আন্ডারে 2টা কলাম থাকবে। অর্থাৎ 2 টাইপের ডাটার আন্ডারে শুধুমাত্র একটাই হেডিং থাকবে। অ্যান্ড আমরা একটা কলামের আন্ডারে, একটা হেডিং এর আন্ডারে কত 2টা রো কিভাবে নিতে পারি। আমাদের টার্গেট হচ্ছে একটা হেডিং এর আন্ডারে 2টা কলাম নেওয়া, অ্যান্ড দ্য সেকেন্ড থিং একটা হেডিং এর আন্ডারে 2টা রো নেওয়া। তো এটা করার জন্য আমরা কলাম স্প্যান অ্যান্ড রো স্প্যান নামে অ্যাট্রিবিউট গুলো ইউজ করতে পারি। কলাম স্প্যান কি করবে, কলাম তৈরি করবে, অ্যান্ড রো স্প্যান কি করবে, রো। অর্থাৎ আমি এটাকে কত কলামে নিতে চাচ্ছি। এখানে একটা হেডিংকে আমরা 2টা কলামে নিছি, ঠিক আছে? তো এখানে আমাদের কলাম স্প্যানের ভ্যালু হচ্ছে 2, অ্যান্ড এখানে আমরা কি করছি, একটা হেডিংকে আমরা কয়টা রোতে নিতে চাচ্ছি সেটার জন্য আমাদের রো স্প্যান ইউজ করতে হবে। লাইক এখানে আমরা একটা হেডিংকে 2টা রোতে নিছি, তো এখানে রো স্প্যানের ভ্যালু দিতে হবে 2। এই জিনিসটা এখন আমরা প্র্যাকটিস করি। তো এটা প্র্যাকটিস করার জন্য আমি সাইড বাই সাইড রাখলাম জিনিসগুলো, তাহলে ভালোভাবে বোঝা যাবে। এখন আমি চাচ্ছি যে ফার্স্ট নেম লাস্ট নেম আমি এই জিনিসগুলো নেব না, ঠিক আছে? এটার বদলে আমি জাস্ট একটাই নেব, এবং একটা নেমের আন্ডারেই কিন্তু আমি দুইটা নামকেই রাখতে চাচ্ছি। তো এটা যদি আমি করতে চাই, এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু ওইভাবে আসলো না, অর্থাৎ এখানে একটা গ্যাপ পড়ে গেল। তো এই গ্যাপ যাতে না পড়ে সে কারণে আমরা কি করব, এই যে ফার্স্ট নেম দেখতে পাচ্ছি এখানে আমরা 2টা কলাম দিব। অর্থাৎ এটা আমি এখান পর্যন্ত আনতে চাচ্ছি, সেটার জন্য আমাদের কি করতে হবে, কলাম ইউজ করতে হবে, কারণ আমরা কলামকে স্প্যান করতে চাচ্ছি। এখন আমি কয়টা কলামকে নিয়ে এই হেডিংকে রাখতে চাচ্ছি সেটা ডিফাইন করতে হবে। এখানে আমি ভ্যালু দিয়ে দিলাম 2, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 2টা কলাম নিয়ে একটা হেডিং আসছে, ঠিক আছে? দেন এখন আমরা আরেকটা টাইপ করব। এখন রাইসুলের ফার্স্ট নাম ধরুন যে একটাই, ঠিক আছে? কিন্তু লাস্ট নাম তার অনেকগুলো, রাইসুল হাসান, রাইসুল হাসান, রাইসুল রহমান, 2টাই। সাপোজ ধরুন আমরা এখানে 3টা রোকে স্প্যান করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে 1 2 3, এখানে আমরা রো স্প্যানের ভ্যালু দিয়ে দেবো 3।
তাহলে এই 3টা রো জুড়ে একটাই আসবে, অর্থাৎ এই বক্সটা কি করলো, 3টা রো এর স্পেস কিন্তু নিয়ে নিল। তো এভাবে আমরা ডিফারেন্ট টাইপ অফ শেপে, ডিফারেন্ট টাইপ অফ স্টাইলে আমাদের টেবিলকে তৈরি করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।